তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে যারা আজকে থেকে 1.5 বছর আগেই জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের পুরো বাংলাদেশে। আপনারা যারা আজকে আপনাদের উপর হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনারা রাজপথে নেমে আসুন। মনে রাখবেন, আমরা যদি একবার ছাড় দেই, তারা মাথায় উঠে যাবে, তারা গলা চেপে ধরবে, তারা আপনার ঘর পর্যন্ত চলে আসবে, পরিবারের মানুষ পর্যন্ত চলে আসবে। গতকালকে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফল যখন দেয়া শুরু হয়েছে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এ হওয়ার সুযোগ দেয়া হবে না। আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি, আমরা মানুষের রাজনীতি করি। এটা যদি কারো সহ্য না হয়, কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে, একটা জোটে অংশগ্রহণ করেছি, ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা, রক্তাক্ত করা, হামলা করা বৈধ হয়ে গিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। তো পুরো বাংলাদেশে আপনারা যারা আজকে আপনাদের উপর হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনারা রাজপথে নেমে আসুন। মনে রাখবেন, আমরা যদি একবার ছাড় দেই, তারা মাথায় উঠে যাবে, তারা গলা চেপে ধরবে, তারা আপনার ঘর পর্যন্ত চলে আসবে, পরিবারের মানুষ পর্যন্ত চলে আসবে। তারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট চুরি করেছে প্রশাসনের সহযোগিতায়, এই ভয় তো তাদের থাকবে, তাদের কলিজাটা ছোট থাকবে। আমরা মানুষের ভালোবাসায় বিনা টাকায় এই নির্বাচন করে এত ভোট অর্জন করেছি। তারা তো কোটি কোটি টাকা করে লুটপাট করেছে এতদিন ধরে, সেই টাকা খরচ করেছে। এখন আবার তারা যদি, আমরা যদি ছেড়ে দেই, তারা একটা লুটপাটের ভয়ের রাজত্ব কায়েম করবে, যেটা আমরা করতে দিব না। আর প্রশাসনকে স্পষ্ট করে একটা কথা বলি, প্রশাসন যদি ক্ষমতার দালালি করার জন্য প্রশাসন হন, যদি বসে বসে নাটক দেখার জন্য প্রশাসন হন, যদি তোষামত করে বড় পদ পদবি পাওয়ার জন্য, ওই লবিং করার জন্য আপনারা সকল অন্যায় মুখ বুজে সহ্য করেন, তাহলে আপনাদের মতো মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন মানুষদের এই প্রশাসন ছেড়ে দেওয়া উচিত। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের ওই শপথের মূল্য দিন, আপনারা এই দেশের সাথে আপনাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের মূল্য দিন। দয়া করে আপনার পেশার যে পেশাদারিত্ব, যে ইমানি দায়িত্ব, সেটার আপনারা মূল্য দিন। আপনারা পুরো দেশে যেই জুলুমগুলো হচ্ছে, সেই জুলুম বন্ধে আপনাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনগুলো নিন। এবং তারেক রহমানকে আমার জায়গা থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি দেশে এসেছেন, আপনি আপনার জায়গা থেকে এই নেতাকর্মীদেরকে যারা আজকে থেকে 1.5 বছর আগেই জুলুমের শিকার ছিল, যারা নির্যাতিত ছিল, অনেকে নিপীড়িত ছিল, তারা যে আজকে নতুন করে জালেম হয়ে উঠছে, তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন, নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিস্থিতি হবে আপনাদের। এই জন্য আহ্বান করব যে কঠোর নির্দেশনা দেন। পুরা স্থানীয় পর্যায়ে আপনাদের নেতারা যে ভয়ের রাজ্য কায়েম করছে, আপনাদের নেতাকর্মীরা যে একটা বুনো উল্লাস করছে, মানুষের বাড়িতে হামলা করে, মানুষের উপরে হামলা করে, রক্ত ঝরিয়ে, এই বুনো উল্লাস আপনার থামাইতে হবে। আমি শুধু আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এর আগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, এমন অনেকে আছে যারা অপরাধ করে পার পেয়ে গিয়েছে, কিন্তু আমাদের ওই অভিজ্ঞতাগুলো আগে ছিল না বলে এটা হয়েছে। এখন সেই অভিজ্ঞতা আছে, কেউ পার পাবে না, কেউ পালানোর সুযোগ পাবে না। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনারা সবাইকে সতর্ক করে দেন। আমরা জান থাকতে, জীবন থাকতে আমাদের একজন নিরপরাধ নেতাকর্মীকে শুধু দল করার অপরাধে, শুধু একটা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমরা হয়রানির শিকার হইতে দিব না, আমরা জুলুমের শিকার হইতে দিব না, আমরা রক্ত ঝরতে দিব না।